বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আইসিটি অনলাইন ক্লাসের এমন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, যেটি তোমাদের বোর্ড পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই রকমের প্রশ্নই বোর্ড পরীক্ষায় আসে। তো আমরা আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, যে বিষয়টি সাজিয়েছি, সে বিষয়টি হলো রাজশাহী বোর্ডের 2017 সালের 3 নম্বর প্রশ্ন। আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসে যে গেট আছে, সেই গেট থেকে একটি প্রশ্ন, সেই গেটে আমরা এই গেট হলো উদ্দীপক থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। তা আশা করা যাক তোমরা সবাই ক্লাসটির সঙ্গে থাকবে। শুরু করা যাক আমাদের ক্লাসটি। আমরা ক্লাসটি শুরু করে আসো। আমাদের উদ্দীপক আছে দুইটি সত্যক সারণী থেকে প্রশ্ন ক খ গ ঘ। ক নম্বর প্রশ্ন আছে, দেখো ক নম্বর প্রশ্ন যে ইউনিকোড কি। ক নম্বর আছে ইউনিকোড কি। আমরা আগের ক্লাসে বলেছি কোড কি। তারপর কোড হলো যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় রূপান্তরের ব্যবস্থা করা হয়, তাকে কোড বলে। এই কোডের ভিতরে আমাদের অক্টাল কোড, তারপর আছে হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফানিউমেরিক কোড, ইবিসিডিআইসি কোড, তারপরে আছে তোমার এসটি কোড, তারপর আছে এই ইউনিকোড। এখন আমরা ইউনিকোড নিয়ে আলোচনা করব যে ইউনিকোড কি। তো ইউনিকোড হলো এমন একটি কোড, যে কোড বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য একটি মান তৈরি করে। সেই মান বা সেই কোডকেই বলবো আমরা কি ইউনিকোড, অর্থাৎ ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। এই কোডটি বিশ্বের সকল ভাষাকে একত্র করে কম্পিউটার, মোবাইলে বোঝার জন্য তৈরি করেছে। এই জন্য এই কোডের সাধারণত একটি 16 বিটের কোড। এই কোড সাধারণত কি একটি 16 বিটের কোড, অর্থাৎ কি এই 16 বিট কোড মানে 2/16, অর্থাৎ 2/16। ইউনিকোড একটি 16 বিটের কোড, অর্থাৎ 2/16, 2/16, যার সেটি হলো সেই কোড, সেই বিটের কোড। 2 এর উপরে যদি 8 বিট থাকে তাহলে 8 বিটের কোড। এখন আমাদের ইউনিকোডে হলো 16 বিটের কোড, অর্থাৎ কি 65,536। এই কোডে অদ্বিতীয় অঙ্কবর্ণ চিহ্ন ব্যবহার করা হয়। এই ইউনিকোড একটি 16 বিটের কোড, অর্থাৎ 2/16 65,536টি দ্বিতীয় অঙ্কবর্ণ চিহ্ন এই ইউনিকোডে বা ইউনিভার্সাল কোডে ব্যবহার করা হয়। এই কোডের ভিতরে আমাদের বাংলা ভাষাও আছে, মানে বিশ্বের সকল ভাষাকে এই কোডভুক্ত, বিশ্বের সকল ভাষায় এই কোডভুক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইউনিকোড কি। এখন আমরা দেখো 1+1। খ নম্বর আছে আমাদের কি 1+1 = 1 এবং 1+1 = 10। এগুলো কিভাবে সমাধান? 1+1 = 1 এবং 1+1 = 10। এইটাকে আমরা ব্যাখ্যা করতে বলছে। আমরা এটাকে ব্যাখ্যা দেব যে 1+1 = এটা দুই বার। আমরা জানি 1 যোগ কি অর অপারেশনের যোগ, অর অপারেশন বা অর গেটের যোগ। অর অপারেশন বা অর গেটের যোগে আমাদের সাধারণত দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। অর অপারেশনে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট। এদিকে কোনো একটি ইনপুটের ভিতর 1 থাকলে আউটপুট 1, কোনো একটি ইনপুটের ভিতর 1 থাকলে আউটপুট 1 হবে। একাধিক 1 থাকলে আউটপুট কি 1 হবে। একাধিক এই ইনপুট থাকতে পারে এবং আউটপুট মাত্র একটি। তো কোনো একটি ইনপুটের ভিতর 1 থাকলে আউটপুট যেহেতু 1, এই আমাদের এটা সমান 1। এটি একটি অর অপারেশনের যোগ। এই জন্য 1 1 1 সমান 1 হওয়া সম্ভব। এবার আসি আমরা যে 1+1 = 10। 1+1 = 10। এটি কিভাবে সম্ভব? 1+1 = 10 এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এটি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়মে আমরা জেনেছি 1+1 = কত হয়? 1+1 = 0। ক্যারি কত? ক্যারি 1, ক্যারি থাকে 1, আর এই ক্যারি সবসময় কোথায় হবে? বামে। এইজন্য 1+1 = 10। এটি হওয়া সম্ভব। এটি ব্যাখ্যা করা হলো, এটি হলো অর অপারেশনের যোগ এবং এটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। অর অপারেশনের যোগে কোনো একটি ইনপুট ভিতরে 1 থাকলে আউটপুট 1, একাধিক ইনপুট
থাকলেও আউটপুট একটি হবে এবং বাইনারি যোগে 1 যোগ 1 সমান 10 অর্থাৎ কি 1 যোগ 1 যোগ করলে আমাদের 0 আর ক্যারি 1 থাকে সেই ক্যারি ভাবে বসলে আমাদের 10 হবে। আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর শেষ। এবার আসি আমরা গ নম্বরে দেখি কি বলছে। গ নম্বরের প্রশ্ন সত্যক সারণী 1 সত্যক সারণী 1 NAND গেটকে প্রতিনিধিত্ব করে। সত্যক সারণী 1 কি NAND গেটকে প্রতিনিধিত্ব করে। আমাদের গেটের বেসিকটা একটু জানতে হবে, না জানলে এই জায়গায় এসে আসলে হিমশিম খাওয়া লাগবে। আমরা জানি যে সত্যক সারণী 1 NAND গেটকে প্রতিনিধিত্ব করে। সরাসরি প্রশ্নে বলেই দেওয়া আছে এটি NAND গেটকে প্রতিনিধিত্ব করে। কিভাবে NAND গেটকে প্রতিনিধিত্ব করে? NAND গেট কাকে বলে আগে আমাদের জানতে হবে যে NAND গেট কাকে বলে, NAND গেটের সত্যক সারণী কি, NAND গেটের লজিক সার্কিট কি, এই NAND গেটটা আমাদের জানতে হবে। তাই এটাই আমাদের কি NAND গেটকে প্রতিনিধিত্ব করে, এটা আমরা জানবো যে NAND গেট কাকে বলে। AND এবং NOT মিলিত হয়ে যে গেট তৈরি হয় তাকে বলবো আমরা NAND গেট। AND এবং NOT NAND NAND and আর এটাকে আমরা বলবো NOT। AND এবং NOT দুইটার সমন্বয়ে তৈরি হয় NAND গেট। এই NAND গেটকে প্রতিনিধিত্ব করে NAND গেটের সত্যক সারণী লিখে আমরা বুঝবো যে আসলে NAND গেটকে প্রতিনিধিত্ব করে। আর একটা সংজ্ঞা আছে যে AND গেট হতে নির্গত আউটপুট NOT গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলে তখন তাকে NAND গেট বলে। AND গেট হতে নির্গত আউটপুট AND গেট ডির মতো AND গেট হতে নির্গত আউটপুট তার মধ্যে দিয়ে AND গেট হতে নির্গত আউটপুট নটের মধ্যে দিয়ে। নট আমরা জানি নট হলো আমাদের এরকম চিত্র, এই হলো নট। AND গেট হতে নির্গত আউটপুট নট গেটের AND গেট হতে নির্গত আউটপুট নটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। নট মানে কি উপরে বার দিলে আমাদের নট হয়ে যাবে। AND গেট হতে নির্গত আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন তাকে NAND গেট বলে। এটি NAND গেটকে প্রতিনিধিত্ব করে। এটা আমাদের NAND গেটের লজিক সার্কিট। এখন NAND গেটের এই যে আমাদের এইটা সত্যক সারণী আছে, এই সত্যক সারণীর ভিতরে NAND গেটের একটা কলাম লুকায়িত আছে। সেই কলামটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা প্রশ্নের অ্যানসার করতে পারবো যে আসলে এটা NAND গেট। তাই NAND গেটকে প্রতিনিধিত্ব করে এভাবে আমরা জানি কি NAND গেটের NAND গেটের এর সত্যক সারণী NAND গেটের সত্যক সারণী আমরা লিখব NAND গেটের সত্যক সারণী। NAND গেটের সত্যক সারণী হলো অ্যাকুরেটলি আমাদের AND গেট হতে নির্গত আউটপুট নট গেটের মধ্যে দিয়ে যাবে। সেজন্য আমাদের NAND গেটের সত্যক সারণী আমরা এভাবে লিখতে পারি A B বা PQ P আছে Q আছে। আমাদের এখানে কি হবে AND গেট হতে নির্গত আউটপুট AND গেট আর y সমান সাপোজ r সমান PQ হবে r সমান লিখে আমরা r সমান PQ বা AND গেট হতে নির্গত আউটপুট নট বা মানে নটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে 0 0 আগে আমাদের এই ইনপুটের এই দুইটা কলাম পূরণ করতে হবে 0 0 0 1 1 0 1 1 এটা পূরণ করার একটা সিস্টেম আছে। এটা যেহেতু দুই চলক 1 প্রথমে 0 0 0 0 1 এর জন্য 0 1 2 এর জন্য 1 0 3 এর জন্য 1 1 এভাবে আমরা এইটুকু পূরণ করব। তো এইটাকে আমরা অ্যাড করব। যদি আমরা গুণ করি তাহলে 0 0 0 গুণের ক্ষেত্রে পরিবর্তিত 0 থাকলে 0 এককে 1 এককে 1 এটা বেসিক যদি তোমরা জানো তাহলে খুব সহজ পারা যাবে। এখন আমরা PQ জান এই যে আমাদের নট গেটের মধ্যে দিয়ে গেছে PQ জান PQ বার তার উল্টাটা অর্থাৎ এই কলামে দেওয়া আছে 0 থাকলে 1 1 থাকলে 0 উল্টাটা। দেখো তো আমাদের NAND গেটের সত্যক সারণী হলো অ্যাকচুয়াল বা প্রকৃতটা এই আর এখানে একটা মাঝখানে উজ্জ্বল আছে আমাদের দেখা আউটপুট ঠিক আছে। আউটপুট কিন্তু 1 1 1 0 আউটপুট 1 1 1 0। এই জন্য এই গেটটি কি করে NAND গেটকে প্রতিনিধিত্ব করে। NAND গেট হতে নির্গত আউটপুট NOT গেটের মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন তাকে বলবো আমরা NAND গেট। সত্যক সারণী এক প্রকৃতপক্ষে একটি NAND গেটের সত্যক সারণীকে প্রতিনিধিত্ব করে। তারপরে ইনশাআল্লাহ উত্তর পাবো। এবার আসি আমরা ঘ নম্বরের মধ্যে কি আছে সত্যক সারণী 2 দ্বারা
প্রতিনিধিত্বকারী গেট দিয়ে কি সত্যক সারণী 1, সত্যক সারণী 2 এ, সত্যক সারণী 2 এর যে গেট, সেই গেট দিয়ে কি সত্যক সারণী 1 প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব? তাহলে সত্যক সারণী 2 কোন গেটের এবং সত্যক সারণীর 1 তো আমরা পেয়ে গেছি যে কোন গেটের। সত্যক সারণী 1 আমরা জানি ন্যান্ড গেট, এই গেট দিয়ে সত্যক সারণী 2 এর যে গেট, সেই গেট কি বাস্তবায়ন করা সম্ভব? সেটা আমরা বাস্তবায়ন করব, তো বিশ্লেষণ করব। তোমরা দেখো খুবই ইজি। তো আমরা লিখব ঘ, যে উদ্দীপক হতে পারে সত্যক সারণী 1 একটি। ঘ নম্বরের উত্তর লিখে দেব উদ্দীপক হতে পায় সত্যক সারণী 1 একটি ন্যান্ড গেটেড সত্যক সারণী। এখন সত্যক সারণী 2 একটি কি, এখন আমরা দেখব এখানে সত্যক সারণী, এখানে সত্যক সারণী 2 এটি একটি x নর গেট সত্যক সারণী, এটি একটি কি x নর গেট এর সত্যক সারণী। কিভাবে আমরা বুঝবো যে একটি x নর গেট সত্যক সারণী? আমরা জানি বিশেষ গেট আছে দুইটি, একটা x নর গেট, একটা x নর গেট। এইটি হলো আমাদের x নর গেট। কিভাবে বুঝবো আমরা সত্যক সারণী দেখে? x নর গেট কাকে বলে? যে জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে, জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুট 1, জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুট 1 এবং বিজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুট হবে 0। বিজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুট হবে 0 এবং অন্য ক্ষেত্রে আউটপুট হয় 1। অর্থাৎ বিজোড়ের জন্য আউটপুট হবে কি 0, বিজোড়ের জন্য আউটপুট এই জায়গায় একটা এক আছে, এই জায়গায় আমাদের কত আছে? একটা এক আছে, এই জন্য আমাদের বিজোড়, এই জন্য 0, এই জায়গায় একটা এক আছে, এই জন্য 0, আর যেহেতু দুইটা এক আছে এই জন্য আমাদের কি জোড়ের জন্য 1, আর অন্য ক্ষেত্রে 1 এবং বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। এইভাবে আমরা বুঝবো কি এটাই হলো আমাদের x নর গেটের আউটপুট। তো x নর গেটের আউটপুট যদি আমাদের বা x নর গেটের সত্যক সারণী যদি এইভাবে আমরা বুঝি বা বেসিকটা জানলে তোমরা x নর গেটের সত্যক সারণী দেখলে বুঝতে পারবে এটা x নর গেটের, এটা NAND গেটের, এটা x নর গেটের, এটা AND গেটের, এভাবে তারা বুঝতে পারবে। তো সত্যক সারণী 1 দিয়ে কি সত্যক সারণী 2 প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব কি না? আমরা জানি কি যে সত্যক সারণী 2 এ যদি তোমার x নর গেট হয়, তাহলে x নর গেটের x নর গেট হয়, x নর গেট হয়, x নর গেটের ইনপুট p ও q হলে আউটপুট কি হবে? আউটপুট r সমান সমান, আউটপুট r সমান সমান p প্লাস ক্রিয়া, p ক্রিয়া q হবে, p ক্রিয়া q বার হবে x। আবার x y গেট কাকে বলে? r গেট হতে নির্গত আউটপুট, এই যে x y গেট হতে নির্গত আউটপুট যদি নটের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন থাকে x y গেট বলে। x y গেট হতে নির্গত আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তখন তাকে বলবো আমরা কি x নর গেট। x নর গেট, x y গেটের আউটপুট কিন্তু p ক্রিয়া q, p ক্রিয়া q, বাট যে সময় নটের মধ্যে দিয়ে প্রবাহিত তখন কিন্তু এর উপর বার হয়ে যাবে নটের মধ্যে দিয়ে p ক্রিয়া। আমরা জানি কি p ক্রিয়া q বলবা সমান সমান p বার q বার প্লাস p q। এটা আবার মনে করো এই জায়গা থেকে বাইরে লেখা যায় যে এটা আমরা ভেঙে লিখি তো p বার q প্লাস p q বার।
বলবা তার মানে কি আমাদের এইটুকু মানে হচ্ছে p বার কিউ প্লাস p কিউ বার ওইটুকু মানে উপরে বর্ত থাকবে আর এইটুকু মানে কি আমাদের a এইটুকু তো আমরা a প্লাস b বলবা a প্লাস b বলবো সমান সমান a বার ইনটু p বার আবার এইটুকু মানে কি এইটুকু মানে a ইনটু b বলবা সমান সমান a বার প্লাস b বার তারপর আবার কি a বার প্লাস b বার একটু সহবিয়োগ বার তারপর আমাদের ডাবল বার থাকলে বার উঠে যাবে ডাবল বার থাকলে বার উঠে যাবে বার ভ্যালু হয়ে যাবে আর এইটা আছে আর এইটা গুণ হিসাবে আছে আমরা গুণকে আমরা আবার গুণ করব এটা p বার p বার প্লাস p কিউ প্লাস কিউ বার p বার প্লাস কিউ বার কিউ আমরা জানি a ইনটু a বার সমান সমান কি a ইনটু a বার সমান সমান 0 প্লাস p কিউ প্লাস কিউ বার p বার প্লাস কি এটুক মানে কি a ইনটু a বার সমান সমান 0 q ইনটু q বার সমান সমান 0 সমান সমান p কিউ প্লাস কিউ বার p বার এই হলো আমাদের অ্যানসার আমরা এইভাবে এইটুক সমান সমান তাহলে আমাদের আসছে কত PQ plus Q P বার Q বার P বার Q বার এই হলো আমাদের x নট গেটের আউটপুট আমরা সত্যক সারণীর ভিতরে পাবো এইভাবে আর মানে হলো এটা আর মানে এইটা তোমরা ভালোভাবে সমীকরণ যারা পারো তাহলে এটা বুঝতে পেরেছো আর সমীকরণ না পারলে শিখতে হবে এখন তো সমীকরণ শুরু করার জন্য আমরা আলাদা ক্লাস নেব ক্লাসে অবশ্যই এটাই করবা এবার ইনটু এবার প্লাস বি বার যে সূত্রে এটা করছে এইভাবে আমরা বুঝে করব আর এই জায়গায় কি আমরা এই জায়গায় যেহেতু a ইনটু a বার সমান 0 সে p ইনটু q বার সমান এবং p ইনটু q বার সমান 0 এই আমাদের pq বার এভাবে চলে আসবে হ্যাঁ এই যে আউটপুটটা বের হবে এই যে আউটপুটটা বের হবে p q প্লাস p বার q বার এই আউটপুটটা এই সত্যক সারণীর দুইয়ের যে আউটপুট এই আউটপুটটাকে আমরা কি শুধুমাত্র সত্যক সারণীর এক অর্থাৎ NAND গেটের লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব NAND গেটের লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব আমরা বাস্তবায়ন শুরু করি বাস্তবায়ন এবং আমরা শুধুমাত্র কি NAND গেট বলছে যে চিত্র সত্যক সারণী এক এর যে গেট সেই গেট দিয়ে বাস্তবায়ন করব এখানে পাওয়ার p আর এখানে পাওয়ার q শুধুমাত্র NAND কিন্তু NAND মানে কি NAND মানে AND আর নট এর সমান AND আর নট এগুলো আমাদের NAND এটা NAND শুধু এই চিত্র দিয়ে আমরা এটা প্রমাণ করব তাহলে আসলে আমরা প্রথম আছে p তারপর আছে কি q p q কি হবে এই NAND p q NAND p q এই জায়গা নট আছে এই জায়গা বার এই জায়গা আছে p বার এই জায়গা আছে কি p বার কি দিয়ে বানানো লাগবে NAND দিয়ে বানানো হবে শুধু p বার NAND দিয়ে বানাবো আর q বার কি আছে NAND দিয়ে আমরা q বার বানাবো NAND দিয়ে q বার বানাবো q বার এই যে আমাদের কি হবে NAND দিয়ে হবে NAND সব NAND এটা আমাদের p বার আর এটা q বার এইটাও আমরা কি NAND দিয়ে দেব NAND এটার ইনপুট কি ছিল এটার ইনপুট ছিল p আর q দিলাম এই ডটের জন্য বার আবার এটার ইনপুট কি ছিল ইনপুট ছিল p এই ডটের জন্য বার এটা ছিল q ডটের জন্য q বার এটার ইনপুট আমাদের কি এটার ইনপুট a b বা p বার q বার এটার ইনপুট p বার q বার আর এই ডটের জন্য হোল বার ডটের জন্য হোল বার আবার আমরা NAND দিয়ে আমরা এটা প্রমাণ করব তাহলে আর সমান সমান আমাদের কি এটার ইনপুট কি a2 আর a2 a ইনটু b আমরা এইভাবে x বা a ধরো a ইনটু b a ইনটু
বি, এই নয়টার জন্য কি বা a ইনটু বি বা। এবার আমরা সূত্র করব a ইনটু বি হোল বার, বড় বার ধরতে হবে প্রথম a ইনটু বি হোল বার। a ইনটু বি হোল বার মানে কি a একটু করে এই বার সমান a বার প্লাস বি আর এই নট বড় বারের জন্য বার, তাহলে আমাদের ডাবল বার থাকলে বার ভ্যানিশ এবং তারপর আবার কি প্লাস এই ডাবল বার থাকলে বার ভ্যানিশ। আমরা কি করলাম শুধুমাত্র NAND গেট দ্বারা, শুধুমাত্র NAND গেট দ্বারা আমরা প্রতিনিধিত্বকারী যে গেট সূত্রক সারণী 2 x NOR গেট বাস্তবায়ন করলাম গেট দিয়ে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এইভাবে আমরা প্রতিনিধিত্বকারী গেটকে দিয়ে সূত্রক সারণী প্রতিনিধিত্বকারী গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। সম্ভব প্রশ্ন দেখে তোমরা ওইভাবে উত্তর করে যাবে। এইভাবে যে সূত্রক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে সূত্রক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হলো। এইভাবে তোমরা বোর্ডে আসলে তো এইভাবে করে দিবা বা এইভাবে আসার সম্ভাবনা অনেকখানি বেশি। এইভাবে তোমার সূত্রক সারণী 2টা দিয়ে দুইটারই আলাদা আলাদা ক্লু আছে, সেই ক্লুগুলো ধরতে পারলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। কিন্তু অ্যান্সার করতে গেলে তোমাদের বেসিক জানা লাগবে। গেটের বেসিক জানলে ইনশাআল্লাহ তোমরা এভাবে গেটের অঙ্ক পারবে। গেট থেকে আসবে, তারপরে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর দিয়ে পরিপূরক, তারপরে সংখ্যা পদ্ধতির অক্টাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এইভাবে আসবে। এজন্য উদ্দীপ তোমার এমসিকিউ আসবে, আবার উদ্দীপকেও 2টা প্রশ্ন আসবে। প্রায় এই জায়গা থেকে 25-26 মার্ক একটা অধ্যায় থেকেই ক্যারি করা সম্ভব। 25 থেকে 26 মার্ক মিনিমাম এক অধ্যায় থেকে তুমি প্রশ্নে অ্যান্সার করতে পারবে। 75-এর ভিতরে এই জায়গায় এক অধ্যায় থেকে যদি 25 আসে, 25টা আসে প্রশ্ন, তাহলে 25 নাম্বার তুমি যদি পেয়ে যাও, তাহলে আর তোমার থাকে কত 25 50 আর 3টা অধ্যায় 4টা অধ্যায় থেকে তোমার আর 50 মার্ক। এক অধ্যায় থেকে তোমার খুব সুন্দরভাবে যদি করো, এই জায়গা থেকে তোমার অনেকখানি নাম্বার ক্যারি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। ICT অনলাইন ক্লাসের সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।